এ বিষয়ে এবার কথা বলবেন সিদ্দিকুর রহমান স্যার। ধন্যবাদ ধনী শিক্ষা আমাদের বার্তা কর্তৃপক্ষকে। আজকের এই প্রাথমিক শিক্ষক সমিতির সম্পদের বেহাল দশার একটা অন্তিম সভায় আমরা কথা বলছি। আজকেই ডিসি অফিস থেকে, ঢাকা জেলা প্রশাসকের অফিস থেকে আমির গ্রুপ, যে আমির গ্রুপ দীর্ঘ ৩০ বছর আগে বিলুপ্ত, কোনো সংবাদপত্র, কোনো সাংগঠনিক কাজ নাই, সে আমির গ্রুপকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পদের ১২ কোটি অধিক টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সংগঠককে আমরা যারা প্রবীণ শিক্ষক নেতৃত্বে ছিলাম, তারা এক করার জন্য, এই সম্পদের বেহাল অবস্থা দূর করার জন্য আমরা দীর্ঘদিন থেকে কাজ করে আসতেছি। অথচ তাদের একেবারে এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই। বিশেষ করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি একটা অংশ হলো তোতা, আর একটা অংশ হলো মোহাম্মদ আবুল কাসেম, মোস্তাফিজুর রহমান শাহীন। এই দুটো অংশ শিক্ষকদের দাবি দেওয়ার নিয়ে কি করছে জানি না, সেই ব্যাপারে শিক্ষকরা বলবে। তবে এই সম্পদ, এই বেহাল অবস্থার জন্য আজকে এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেট্রো রেলের যে অধিগ্রহণের টাকা ১২ কোটি টাকা, যা সুবল স্যার বলে গেছেন, সেই টাকাটা আমির গ্রুপ নামে এক গ্রুপকে দেওয়া হচ্ছে, যেখানে আমির গ্রুপের অস্তিত্ব ৩০ বছর আগে থেকেই নাই। আরেকদিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জনতা ব্যাংকে প্রায় ৪০ লক্ষ টাকা আছে। আমরা আমাদের সমিতির পূর্বে ৩টি সংগঠন বলে গেছেন যে এই টাকাটা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের জন্য, অবসরপ্রাপ্ত কর্মরত শিক্ষকদের জন্য এই টাকাটা একটা বিশেষায়িত হাসপাতাল করে, এই টাকাটা বিশেষ হাসপাতালের মাধ্যমে সরকারকে করার জন্য আহ্বান জানাচ্ছে। এমন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সর্বস্তরের শিক্ষকদেরকে, এই নেতাদের যেই নিষ্ক্রিয়তা, এই ব্যাপারে সর্বস্তরের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি। এই ব্যাপারে কথা বলবেন আমাদের আজকের টকশোতে উপস্থিত সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী আবুল কাসেম ফজলুল হক।